সুস্থ সুন্দর জীবনের জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘরবাড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর মানে অন্যরকম একটা শান্তি। কিছু ভালো অভ্যাস প্রতিদিন মেনে চললে সব কিছু গোছানো এবং পরিচ্ছন্ন রাখা সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। নতুন একটা দিন শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। শত ব্যস্ততার মাঝেও যদি কিছু ভালো অভ্যাস আমরা মেনে চলি তাহলে কিন্তু আমার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো রাখতে পারি। আমরা অনেক সময় মনে করি যে এই যে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা এটা অনেকটা সময়ের ব্যাপার, আসলে কিন্তু মোটেই না। মাত্র 5 মিনিটের কিছু ভালো অভ্যাস কিন্তু ঘরটাকে রাখতে পারে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। আর সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন গোছানো একটা ঘরে ঢুকি তখন কিন্তু আলাদা একটা শান্তি অনুভব হয়। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমি আমার নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই সাথে আমার ঘরটাও কিন্তু একদম গোছানো হয়ে যায়। শোবার ঘরের বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে পুরো রুমটাই কিন্তু সুন্দর গোছানো মনে হয়। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলে ঘরটা দেখতে পরিপাটি লাগবে এবং দিন শুরু করতেও অনেক বেশি ভালো লাগবে। তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নেওয়া, এমন ছোট ছোট কিছু কাজ করলে ঘর পরিষ্কার রাখার পাশাপাশি দেখতেও সুন্দর লাগে। এতে করে ঘরটা যেমন গোছানো থাকে, পরিষ্কার থাকে, আবার কাজও জমে থাকে না। তারপরে সকালবেলা নাস্তা তৈরি করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সাথে সাথে আমি এই জিনিসগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব। এতে করে যেটা হবে যে কাজ জমে থাকবে না, সেই সাথে এই জিনিসগুলো সাথে সাথে পরিষ্কার করেও নেওয়া যাবে। আর অনেকটা সময় ধরে যদি এগুলো রেখে দেই বা পরবর্তীতে ধুয়ে নেব এভাবে যদি রেখে দেই তাহলে পরবর্তীতে অনেক কাজ জমা হয়ে যাবে বা আলসেমি ধরে যাবে। আর এই জিনিসপত্রগুলো যদি প্রতিদিন পরিষ্কার করে রাখা না হয় তাহলে কিন্তু রোগ জীবাণুর সৃষ্টি হতে পারে। তো এজন্য এই তো রান্নাঘরের পরিচ্ছন্নতার দিকে আমি সবসময়ই খেয়াল রাখি। তো এই জিনিসপত্রগুলো সাথে সাথে পরিষ্কার করে গুছিয়ে যেখানে যেটা রাখার সেখানে রেখে দিব। তারপরে চুলাটা ইউজ করা হয়। চুলাটা ইউজ করার পর সাথে সাথে আমি চুলাটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কারণ এরপরে যখন আবার দুপুরের জন্য রান্নাবান্না করব তখন চুলাটা যদি অপরিষ্কার থাকে দেখতেও ভালো লাগবে না, আর সেই সাথে এই চুলায় রান্না করতেও ভালো লাগবে না। যারা গ্রামে বাস করে তারাও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একবার মাটির চুলাটা সুন্দর করে লেপে নেয়। এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর সেই সাথে মাটির চুলায় রান্না করতেও ভালো লাগে। তো আমাদের এখানে তো আর মাটির চুলা নেই, আমরা যা ইউজ করি সেটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে এই তো ডাইনিং টেবিলটা, এখানে খাওয়া দাওয়া করা হয় 3 বেলা। তো দেখা যায় যে 3 বেলাই সুন্দর করে এরকম করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এগুলো হলো একটা অভ্যাসের ব্যাপার। প্রতিদিন যদি 5 মিনিটের এই অভ্যাসগুলো ফলো করে নিতে পারি তাহলে কিন্তু ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা অনেক সময় মনে করি যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেকটা সময়ের দরকার হয় বা অনেক সময় ব্যয় হয়, আসলে কিন্তু তা মোটেই না। একটু নিজের ইচ্ছাশক্তি থাকলেই সেটা সম্ভব। আর সেই সাথে এই জিনিসগুলো অভ্যাস হিসেবে আয়ত্ত করে নিতে হয় নিজের মধ্যে। আর আমাদের বাসাটা এরকম যে বাইরে থেকে ঘরে ঢুকলে প্রথমেই ডাইনিং টেবিলের দিকে চোখ পড়ে। তো ডাইনিং টেবিলটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গোছানো থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো এই যে আমি সুন্দর করে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যে যখন যে কাজটা সামনে আসে সেই কাজটা করে ফেলাই ভালো। এতে করে নিজের জন্য অনেক সুবিধা হয়। আর দেখা যায় যে অনেক কাজ জমা হয় না একসাথে।
অনেক কাজ একসাথে জমা হয়ে গেলে দেখবেন যে কাজ করতে ইচ্ছে করবে না। তার থেকে অল্প অল্প কাজ যখন সামনে আসে সেটা করে নেওয়াই ভালো। তারপরে এই যে বেসিন পরিষ্কার করতে চলে আসছি। এটা আমার ডাইনিং এরিয়ার বেসিন। তো এই বেসিনটা যেহেতু সাদা কালারের, এটা সবসময়ের জন্য চকচকে ঝকঝকে না রাখতে পারলে ভালো লাগবে না। তো সেজন্য যখনই ইউজ করা হয় তারপরে সুন্দর করে পরিষ্কার করে নেই। তো হারপিক দিয়ে এভাবে করে একটু আ ২, ৪, ৫ মিনিটের জন্য রেখে দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু এই বেসিনটা একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। তো এই যে বেসিনটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি এই তো সেন্টার টেবিলটা একটু পরিষ্কার করে নিব। এটা যেহেতু গ্লাসের তো গ্লাসের উপরে যদি কোনো ময়লা পড়ে সেটা কিন্তু একদম দেখা যায় আর দেখতেও ভালো লাগে না। তো এই যে আমি একটা ক্লিনার তৈরি করে রাখি সেটা দিয়ে কিন্তু এই ধরনের জিনিসপত্র পরিষ্কার করে থাকি। পানির সাথে একটু বেকিং সোডা আর ভিনেগার দিয়ে এই যে একটা ক্লিনার তৈরি করে রেখেছি, এটা দিয়ে কিন্তু আমি অনেক কিছুই পরিষ্কার করি। ডাইনিং টেবিল পরিষ্কার করি, তারপরে রান্নাঘরের ওয়াল থেকে শুরু করে রান্নাঘরের জানালার গ্লাস অনেক কিছুই এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিই। এরকম একটা ক্লিনার যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজেও অনেকটা সুবিধা হয়। তো এই যে আমি কিন্তু গ্লাসটাকে এই ক্লিনারটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আমরা অনেক সময় মনে করি যে বাইরে থেকে ক্লিনজার কিনে এনে তারপরে এই ধরনের গ্লাস-টেলাস পরিষ্কার করতে হবে। আসলে কিন্তু তা না। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ক্লিনার তৈরি করে রেখে দিতে পারি এবং সেটা দিয়েই সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে পারি। যখন আমি এই যে টেবিলের গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অল্প সময়ের মধ্যে। তো তারপরে এই তো চলে এসেছি রান্নাঘরে কিছু শাকসবজির বাজার আনা হয়েছে। তো তার সাথে হচ্ছে এই ধনিয়া পাতাগুলো আনা হয়েছে। তো এই ধনিয়া পাতাগুলো আজকে সব ইউজ করব না। কিছু রেখে দেব পরের দিনের জন্য। তো এগুলো যদি এখন এইভাবে ফেলে রেখে দেই তাহলে কিন্তু এগুলো শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে একটু বেছে গুছে পটে ভরে নরমাল ফ্রিজে রেখে দেব। এতে করে এই ধনিয়া পাতাগুলো পরের দিন আবার আমি ব্যবহার করতে পারব। আর আমি যদি এগুলো ফেলে দেই যে না এখন এগুলো করব না, অন্যান্য কাজ আছে, তাহলে দেখা যাবে কি এগুলো নষ্ট হয়ে যাবে, টাকা অপচয় হবে। তো এই যে আমি ১ম এ যেভাবে পরিষ্কার করি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আমি কিন্তু ১ম এ আ পাতার যে নিচের অংশটা সেটা ফেলে দেই ধনিয়া পাতার। তারপরে একটা, একটা করে বেছে নেই। তো এই যে নিচের অংশটাকে আমি কেচি দিয়ে আ কেটে নিয়েছি। এতে করে কিন্তু আমার ভাজতে অনেক বেশি সুবিধা হবে। তারপরে আমি একটা, একটা করে সুন্দর করে এই ধনিয়া পাতাগুলো বেছে নিব। আর এখন শীতকালে তো একদম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। অনেক দিনের জন্য ফ্রিজে রাখি না। দেখা যায় যে প্রতিদিনই বাজার করা হয় সেই সাথে শাকসবজির বাজার। তো আ সাথে ধনিয়া পাতা আনা হয়। তো এইভাবে একটু বেশি করে আনলে ২ দিন ইউজ করা যায় সেইভাবে আরকি রেখে দেই। তো তারপরে এত কাজের মাঝে নিজের যত্ন তো নিতেই হবে। তো নিজের জন্য একটু বিটরুটের জুস বানিয়ে নিয়েছি। সেটাই এখন কিন্তু পান করছি। আসলে আমরা যত কিছুই করি না কেন, সংসারের জন্য যত কাজই করি না কেন, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। নিজেকে আগলে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তো এই যে আমি প্রতিদিন চেষ্টা করি একটু আ বিটরুটের জুস খাওয়ার জন্য। তো বাজার থেকে অনেকগুলো বিটরুট নিয়ে আসলে দেখা যায় যে অনেকদিন পর্যন্ত এভাবে জুস করে খেতে পারি। তো বিটরুটের জুস খেয়ে নিয়েছি। তারপরে এই তো আ যেটাতে করে আরকি এটা বানিয়েছি সেটা তো সাথে, সাথে পরিষ্কার করেও নিতে হবে। তো এই যে আমি ব্লেন্ডার জগটা কিন্তু সাথে, সাথে পরিষ্কার করে নিচ্ছি। সেই সাথে কিন্তু আমি দুপুরের জন্য যা, যা রান্না করব সেগুলোও গুছিয়ে নিয়েছি। আসলে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক টাকারও দরকার হয় না। একজন গৃহিণীর বুদ্ধি, ইচ্ছা এবং পরিশ্রম থাকলেই সেটা সম্ভব হয়। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু অনেকটা সময়ও দরকার হয় না। এই তো ৫ মিনিটের কিছু ভালো অভ্যাসে কিন্তু সবসময় পারি ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে, করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।